আমরা আমরা এই ফুলের মালা ওকে পরিয়ে দিচ্ছি। আতর ভাই আসেন নাকি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। দর্শক, সবচেয়ে ব্রেকিং নিউজ এবং আজকের গুড নিউজ হচ্ছে সোহাগ অবশেষে মুক্তি পেয়েছে, লামিসার ভালোবাসার পূর্ণতা পেয়েছে। লামিসা এবং সোহাগ অবশেষে এক হতে পেরেছে বলে আমরা অনেক বেশি পরিমাণে আনন্দিত। এবং যারা আপামর জনতা সোহাগ এবং লামিসার ভিডিওর জন্য আপনারা যারা অপেক্ষায় থাকেন, তাদেরকে এই সুসংবাদটি দেওয়ার জন্য আমাদের এই জরুরি ভিডিও বার্তা। দর্শক, আজকে সোহাগের মুক্তির কারণে আজকে লামিসার বাবার মুখে চুমকালি পড়ে গিয়েছে। লামিসার বাবার লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে। লামিসার বাবা এখন কি করবে উপায়ান্তর পাচ্ছে না। আমরা বরাবরের মতো বলেছি, লামিসার বাবার পক্ষেও কথা বলেছি, সোহাগ লামিসার পক্ষেও কথা বলেছি। লামিসার বাবা যে কোনো পদক্ষেপ নাই যে সোহাগের বিরুদ্ধে নেয়নি। লামিসার বাবার এই পদক্ষেপের কারণে সোহাগের জীবন নষ্ট হইতে পারতো এবং লামিসা এবং সঙ্গে তার মেয়েরও জীবন নষ্ট হইতে পারতো। মেয়ে যেভাবে অ্যাগ্রেসিভ ছিল সোহাগের প্রতি, সোহাগকে ছাড়া সে বাঁচবে না, থাকতে পারবে না এবং সোহাগের জন্য বারবার ঘর ছাড়া হয়ে যেতেছিল। সেই মেয়েরও জীবন কিন্তু নষ্ট হয়ে যেত লামিসার বাবার এই পদক্ষেপের কারণে। যাই হোক, অবশেষে সোহাগ মুক্তি পেয়েছে। আমরা সোহাগের জন্য শুভকামনা জানাই এবং লামিসা সোহাগের মুক্তির সেই আনন্দ ঘন মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভিডিওর শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো, সঙ্গেই থাকুন। আমাদের দুইটা দাও। হ্যাঁ, দুইটা দাও। শরীফ ভাই, ফরিদ ভাই মোবাইলটা কেউ একটু ধরেন। আতর ভাই আসেন। আতর ভাই কই? আতর ভাই সে অজ্ঞান হয়ে গেল নাকি? কান্নাকাটি দেখতেছি। আতর ভাই হয়ে গেল নাকি? আতর ভাই আতর ভাই ও মেয়েরে গয়না দেয়া লাগবো দেখে পালাইছে, তাই না? আমরা এই ফুলের মালা ওকে পরিয়ে দিচ্ছি। আতর ভাই আসেন নাকি? মেয়েরে গয়না দেয়া লাগবো দেখে আমরা সোহাগকে ফুলের মালা দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে ওজন বেশি হয়েছে, একটু দাঁড়িয়ে থাকো। ওজন একটু বেশি হলেও একটু দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, মহিলারা তাদের দেয়া করে ফুলের মালাটা পরাবার চেষ্টা এই এলাকাবাসী কারা আসছেন? আসেন তো একটু ধরেন, ফুলের মালাটা ধরেন। তারা যাবো মানে সব একখানে এইভাবে রাখেন। হ্যাঁ, এই তো দোয়া করে দেন। হ্যাঁ হ্যাঁ, ভাবি দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করে দেন। দেখতে পাচ্ছেন আসলে একই পরিবারের সবাই কিন্তু একরকম হয় না। আমরা এই মাকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা ফুলের পর্বটা শেষ করলাম, আমরা চলে যাচ্ছি সরাসরি সোহাগের কাছে। সোহাগ, প্রথমে তোমাকে জানতে চাচ্ছি, এই যে সকল মানুষ, মিডিয়া, তোমার ফুলের মালা, কখনো কি আশা করছিলে কিনা যে এরকম ভাবে তোমার জীবনে এরকম একটি বিপদ আসবে আর এই সম্মাননা পেয়ে তুমি কারাগার থেকে বের হবা? না, এটা আমার কখনো আশা ছিল না। যাই হোক, আমার এইভাবে যে বের হবো কখনো, এটা আমি কখনো বুঝতে পারিনি। তো আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ভালোবাসা রইল। একটু বলো তো, যে এই যে তোমার এবং লামিসার জীবনের কাহিনী তো আমরা লামিসার কাছ থেকে অনেকই শুনছি, আমরা একটু তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি এই কাহিনীটা। ওর সাথে কি তোমার সম্পর্ক এবং ওর সাথে তোমার কি মানে কি কারণ? সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক,
আমরা বরাবরের মতোই লামিসার বাবার বিপক্ষেও কথা বলি না, আমরা সোহাগ এর পক্ষেও আমরা কথা বলছি না, তবে আমরা যেটা সঠিক বলে মনে করতেছি আমরা সেই কথাগুলোই কিন্তু উপস্থাপন করতেছি। আজকে দেখেন লামিসার বাবার এই ভুল পদক্ষেপের কারণে আজকে সোহাগের জীবন নষ্ট হইতে চলছিল। এখনো পর্যন্ত সোহাগ যে শান্তিতে স্বাধীনভাবে থাকতে পারবে তাও কিন্তু না, সোহাগের প্রতিনিয়ত হাজিরা দিয়ে যেতে হবে এবং প্রতিনিয়ত আদালতে যাইতে হবে। সুতরাং সোহাগের জীবন যেভাবে দুর্বিষহ লামিসার বাবা করে উঠতেছিল, যদি আজকে এলাকার মানুষ এবং বাংলাদেশের আপামর জনতা লামিসা এবং সোহাগের পাশে না দাঁড়াইতো তাহলে কি অবস্থা হইতো একবার চিন্তা করেন। সোহাগের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত, লামিসার বাবার যে লামিসা যে তার একটা মেয়ে, তার মেয়েরও জীবন অন্ধকার হয়ে যাইতো। আজকে দুইটি জীবন লামিসার বাবা নষ্ট করার পথে হাঁটছিলেন। অবশেষে তার সুবুদ্ধির উদয় হয়েছে। তিনি অবশেষে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তাদেরকে মেনে নেবেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সম্পর্কে যাবে, অর্থাৎ লামিসাকে সোহাগের মুক্তির পরে লামিসার বাবার কাছে পাঠানো হবে। পাঠানোর পরে সোহাগকে নিয়ে এলাকাবাসীর সহকারে, সোহাগের যে পিতামাতা আছে তাদেরকে সহকারে লামিসার বাবার কাছে যাবে, গিয়ে লামিসার হাত চাইবে। আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর পদক্ষেপ হয়েছে যে লামিসার বাবার কাছে গিয়ে যদি লামিসাকে চাওয়া হয় এবং পারিবারিকভাবে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে যদি তাদের বিবাহ সম্পন্ন করা হয় তাহলে পরিবারও খুশি থাকবে এবং তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে। যত যাই বলেন, একটা মেয়ে কখনো মনে কষ্ট নিয়ে সংসার আগাইতে পারে না। লামিসার বাবা যদি মেনে না নেয় তাহলে লামিসার মনে যে দাগ কাটবে এটা কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আজীবন তার মনে থেকে যাবে। তো আমরা তাদের জন্য শুভকামনা জানাই এবং লামিসার বাবার হৃদয়ে যাতে শুভ বুদ্ধির উদয় হয় তার জন্য আমরা শুভকামনা দোয়া করি এবং লামিসার বাবা যাতে তাদের এই বিষয়টিকে মেনে নেয় সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তাদের জন্য। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।